আমি জানি। এই দিল চলে গেছে দাদা, চলে গেছে। হ্যাঁ, চলে গেছে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে, সাধ্যবাড়ি ভিডিও। তো আগের দিনের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে, আশা করছি ভালো লেগেছে। খারাপও লেগে থাকে সেটাও কমেন্ট করে জানাবেন। আর আগের দিনের ভিডিওটা বেশি বড় হয়নি, 4 মিনিট কি 4.5 মিনিটের ভিডিও হয়েছিল। যতটা ক্যাপচার করতে পারি ততটুকুই করেছি। তো আজকে সকাল সকাল সব রান্নাবান্না কাজবাজ সেরে নিয়ে ঠাকুর পুজোতে স্নান করে নিয়ে এসে মেয়েকে খাওয়াতে বসে গেছি। আজকে রাতে সব কাজবাজ সেরে নিয়েছি, কারণ আগের দিন 5টা বেজে গেছিলো অনুষ্ঠান বাড়ি যেতে। তো এবারে হয়েছে তাড়াতাড়ি চলে যাবো। তো যাই হোক, সে একই টাইম লেগে গেছিলো, মেয়েকে খাওয়াতে খাওয়াতে 2 ঘন্টা লেগে গেছিলো। আর মেয়ের দাদা মানে ওর ছোটদা হচ্ছে ওখানে রিলস বানাচ্ছে, সেটাই ভিডিও বানাচ্ছিল। আর মেয়ের মুখটা দেখুন, মানে এক জায়গায় বসে তো খাই না ও একটুও। আর ওর দাদা কিভাবে কি রিলস বানাচ্ছে সেটাই আমি দেখছিলাম, সেটা লুকিয়ে লুকিয়ে ভিডিও বানিয়ে দিয়েছি। তুমি দাদা রিলস দেখছো? আমার মুখের কি অবস্থা নাও, এই যাও। তো মেয়েকে খাইয়ে দিয়ে একেবারে রেডি হয়ে গেছি, আমি আগে রেডি হয়ে গেছি। তবে মেয়েকে যা নতুন মানে ভালো জামা পরিয়ে দিয়েছি, পরিয়ে চুলটা বেঁধে দিচ্ছি। আর আমি কোথাও গেলে বলে না, আমি ঘরের মধ্যেও যত চেষ্টা করি মেয়েকে সুন্দরভাবে মানে চুল বেঁধে রাখার। আর এক একদিন এক এক রকম ডিজাইন করার। তো আজকে সেরকম পাইনি, কারণ এক জায়গায় বসে না শান্ত হবে। ও চুল বাঁধাটা হচ্ছে আমার সব থেকে বড় টাস্ক, চুল বাঁধাটা আর খাওয়ানোটা সব থেকে বড় টাস্ক আমার জন্য। কারণ ও এক জায়গায় বসে না চুপ করে, যেমন খাওয়াতেও টাইম লাগে সেমন চুল বাঁধতেও টাইম লাগে। কারণ একটা চুল বাঁধতে আমার অনেকক্ষণ টাইম লেগে গেছে, ঠিক আছে? একটা চুল বাঁধতে কত ছটফট করছে। আমার এই ভিডিওটা অনেক স্পিডে করা আছে বলে তাই তোমরা বুঝতে পারছো না, নাহলে একটা চুল বাঁধতে আমার কতক্ষণ টাইম, কত বড় একটা ভিডিও হয়ে গেছে। তাই আমি খালি দুদিকে দুটো ঝুঁটি বেঁধে দিচ্ছি। যেদিন আমার মানে ডিজাইন করে চুলে সেদিন আমার অনেক টাইম লেগেছে, মনে হয় আধা ঘন্টা 1 ঘন্টা টাইম লেগে যায়। এদিকে আর মেয়েটাকে চুল বাঁধছে, আর হচ্ছে ওর ক্লিপগুলো হচ্ছে ভেঙে দিয়েছে, মুখ দিয়ে করে বলছে। আমি আর মেয়ে আমার ভাগনা যা 4 জনে রেডি হয়ে গেছি। যাই না, দেখতে হবে। তো এখন যাবো, কটা বাজে? কোনো নিমন্ত্রণ বাড়ি পাওয়া মানে দেরি হবে, যতই তাড়াতাড়ি করার চেষ্টা করি হ্যাঁ দুপুরবেলা দেরি হয়ে যায়। আগে তাও আবার 3টের সময় হতো, এখন তো তাও হয় না। তাও তো আগের বার 5টা, আগের সাধ্য বাড়িতে 5টার সময় কি গা? আরে রিলস বানাচ্ছে, মোকাপে চকা মার রही हो। তুমি আশেপাশে ছায়া মায়াই জড়ালে। তো দেখতে থাকো ভিডিওটা পুরো কন্টিনিউ, ঠিক আছে? আর আগের দিনের ভিডিওটা কেমন লেগে সেটাও জানিও কমেন্ট করে। আমরা এখন বেরোচ্ছি। মেয়ে ঘুমিয়ে পড়েছে, মেয়েকে রেডি করছিলাম নিয়ে যাবো বলে, মেয়ে ঘুমিয়ে পড়েছে। বাইরে এখন দেখো, কেউ বলবে বৃষ্টি হয়েছিল, একটু আগে ঝোরে বৃষ্টি হলো। হ্যাঁ, এই বাড়িটায় যাবো, এই বাড়িটায় যাবো। বন্ধুরা, বাড়িটায় ঢুকতে ঢুকতে মানে কিছু পুরনো স্মৃতির কথা মনে পড়ে গেল। সেটা হলো, এই বাড়িতে হচ্ছে আমার নতুন মানে প্রথম বিয়ে করে এসেছিলাম। কারণ আমার শ্বশুরবাড়ির লোকেরা এই বাড়িটাকে ভাড়া থাকতো, মানে বর্তমানে যে বাড়িতে আমরা এখন থাকি সেই বাড়িটা তখন ভাঙা পড়েছিল। তো বাড়িটা নতুন করার জন্য এই বাড়িতে এসে তখন ওরা ভাড়া নিয়েছিল। তো আমি আর তোমার দাদাভাই যেহেতু পালিয়ে বিয়ে করেছিলাম, তো পালিয়ে বিয়ে করার পরে প্রথম আমি এই বাড়িটাতে উঠে এসেছিলাম। তো আমার শ্বশুরবাড়ির লোক মানে ফের আবার বিয়ে দিয়েছিল আমার অনুষ্ঠান করে। তো সে এই বাড়িতে মানে ছাদের মধ্যে যেখানে সাদ্দের খাওয়া দাওয়া হচ্ছে, এখানেই আমার বিয়ের অনুষ্ঠানটা। আর এই যে মহিলাটা খাচ্ছে, তো এদের বাড়ির শ্রাদ্ধ দিয়ে আমরা এসেছি। আর ওকে আমরা বলছি যে তোর লজ্জা করলো না, আমাদের রেখে দিয়ে খেতে বসে গেলি। আমরা এতটাই দেরি করে এসে সবার লাস্ট ব্যাচে এবারেও আমরা এসেছি। তো আমাদের জন্য অনেকক্ষণ বসেও ছিল, বসে থাকতে থাকতেও বসে পড়েছে নিজে খেতে।
তো সেই নিয়েই ওকে পিছনে লাগছিলাম আর কি। আর ওর সঙ্গে একটু বন্ধুত্বের মতো ব্যাপার আছে, কারণ ওর বিয়ে আর আমার বিয়ে একই সাথে, মানে এক মাসে আমার বিয়ে হয়েছে মাঘ মাস, ওর বিয়ে হয়েছে ফাল্গুন মাসে এরকম। তো ওর সঙ্গে আমার খুব বন্ধুর মতন একটা ভাব হয়ে গেছে। তো এখানে আমরা খেতে বসে গেছি। ফার্স্টে মাছের মাথায় ডাল দিয়েছিল, শুক্তো দিয়েছিল, দই কাতলা দিয়েছিল, তারপর আজ পটল চিংড়ি দিয়েছিল, এদিকে মিষ্টি দিয়েছে, পায়েস না সরি মিষ্টি দিয়েছে, চাটনি দিয়েছে, পাঁপড়, অনেক কিছু দিয়েছে। আর সব রান্নায় সত্যি গাইস খুবই ভালো হয়েছিল। আর মিষ্টি তো আমার ফেভারিট, মানে আগে আমার মিষ্টি না অত ভালো লাগতো না, কিন্তু আমার মেয়ে পেটে আসার পর থেকে মিষ্টি যেন আমার পুরো প্রিয়, মানে জান হয়ে গেছে। তো আমি একবার মিষ্টি খাওয়ার পর আমি আবার এখানে আমার বিয়ে হয়েছিল এই ছাদে। তুই খাবি কি করে? তুই তো পরের মাসে এসছিস। খোলা হয়ে গেছে আগে, এবার ভালোভাবে খাচ্ছে। আমি আগে খেয়ে নিয়েছি না, আমি আগে খেয়ে নিয়েছি, ওর জন্য তাহলে রক্তশিগুলো আমি খেয়ে ফেলতে বলেছি। দেখতে একটা এসছে এই ছবি তুলিস না আমাদের। সবাই গল্প করছে, আমি একা একা বসে আছি, মানে আমি গল্পগুলো ক্যাপচার করছি। ওই সাদের ব্লগটা আছে সাথে, মানে বসিয়েছি কি আনন্দ, ওর মেয়ে আর একটা আমার মেয়ের বিড়াল আছে, ছেড়ে দিলে দুষ্টু করিস কেন? তো আজও বেশি খাইনি, দুটো খেয়েছি, সেদিন তো অনেকগুলো খেয়েছি। খাওয়া দাওয়া করে উঠেছে। হ্যাঁ এই ঝগড়া করছে চিঠির সাথে। ওই যে কি হয়েছে দেখ, কি বলছে তোকে নিয়ে যাবে। চলে গেছে দাদা, চলে গেছে। হ্যাঁ চলে গেছে দাদা, চলে গেছে। ডাক দাদাকে, ডাক দাদাকে, দাদাকে ডাকো। টাটা। বাবা 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 করো, বাবা হাততালি দাও, হাততালি। কে দিয়েছে তোমাকে? মিত্তি দিয়েছে না। দই খাচ্ছে, দই মিষ্টি দই খাচ্ছে তুমি।